সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই দেশেতে জনম আমার, যেন এই দেশেতে মরি। আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2Gতে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কখনো ইন্টারনেট শাটডাউন হয় না। সচিবালয়ে লাগা ভয়াবহ আগুন নিয়ে অনেকের সন্দেহ এটা নাশকতা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অভিযোগ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির নথি পুড়িয়ে দিতেই এই অগ্নিকাণ্ড। স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে কৌতূহল, যেসব মন্ত্রণালয় পুড়ে গেছে সেসব মন্ত্রণালয় হাসিনার কোন কোন মন্ত্রীরা চালাতেন। ধারণা করা হচ্ছে মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ প্রায় সব নথি পুড়ে গেছে। ভবনটির 8 তলা ও 9 তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা আওয়ামী সরকারের আমলে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আওতাধীন ছিল। সরকার পতনের কয়েকদিন আগে থেকে কোনো রকম হদিশ নেই প্রতাপশালী এই নেতার। গুঞ্জন রয়েছে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের। এই দেশেতে জনম আমার, যেন এই দেশেতে মরি। আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? 8 তলায় আরও রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যা সাবেক সরকারের আমলে ছিল জুনায়েদ আহমেদ পলকের অধীনে। তিনি ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। সরকার পতনের কয়েকদিনের মাথায় ধরা পড়েন, বর্তমানে রয়েছেন কারাগারে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2Gতে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কখনো ইন্টারনেট শাটডাউন হয় না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছিল ভবনটির 7 তলা জুড়ে ও 8 তলার কিছু অংশে। আওয়ামী সরকারের আমলে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। সরকার পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি তারও। সচিবালয়ের 8 তলায় থাকা আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হল অর্থ মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান আবুল হাসান মাহমুদ আলী। হাসিনার পতনের পর হদিশ নেই এই নেতারও। তার আগে এই মন্ত্রণালয় সামলেছেন আ.হ.ম মোস্তফা কামাল। সরকার পতনের কিছুদিন আগেই পরিবারের সাথে পালিয়েছেন কামাল। 6 তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যা ছিল নাজমুল হাসান পাপনের অধীনে। তবে কোথায় আছেন সাবেক এই বিসিসি সভাপতি তা জানা নেই কারো। 5 তলা ও 6 তলায় আরও রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। অনেকের মতো তিনিও সরকার পতনের পর পলাতক। ভবনের 5 তলায় পুড়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। 4 তলায় আগুন লাগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।